হেই এভরিওয়ান, মাই দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং উইথ অবলিগেশন ইউটিউব চ্যানেল। যারা এখনও অবধি সিট পাওনি বা যারা এখনও অবধি কোনো কলেজে ভর্তি হওনি, একটু এই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখো। অনেকেই আছো তার মধ্যে যারা এখনও ভাবছো স্পট কাউন্সিলিংয়ের নিয়ে, থার্ড ফেজ কাউন্সিলিং ভালো করে করছো না। থার্ড ফেজ কাউন্সিলিং অনেকেই করছো, হয়তো ভালো করেও করছো, তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো এবং তারপর ভাবছো ওই আপগ্রেডেশন হয়ে গেল, যেটা তোমাদের প্রথমত তোমাদের কালকে শুরুর দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছিলো সেটা হচ্ছে নতুন করে আবার তোমরা চয়েস ফিল আপ করতে পারবে, বাট তারপর আবার কিন্তু তোমাদের আপগ্রেডেশনের অপশন দিয়ে দিল সেখানে থার্ড ফেজের ক্ষেত্রে। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তাদের ক্ষেত্রে আরও একবার চয়েস ফিল আপ করতে দিতে পারতো। প্রচুর সিট খালি আছে। যারা এখন অবধি ভর্তি হওনি বা যারা এখন অবধি সিট পাওনি, তাদের আমি বলছি, যদি এই রাউন্ডে তোমরা সিট না পাও তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু কমপ্লিটলি নিজেদের দোষে পাবে না। কেন এরকম কথা বলছি, একবার ভালো করে কিন্তু গভর্নমেন্ট কলেজের ভ্যাকেন্ট সিটস দেখো। গভর্নমেন্ট কলেজের ভ্যাকেন্ট সিট যদি দেখো না, তা ভাবতে বাধ্য হবে তোমরাও যে এত সিট ভ্যাকেন্ট কী করে থাকছে। এই বছর ভর্তি প্রচুর লেটে হচ্ছে। অনেক স্টুডেন্ট তো অলরেডি বিভিন্ন জায়গাতে ভর্তি হয়েই গেছে, প্রাইভেট কলেজেস বলো বা জেনারেল কলেজেস বলো, ইভেন অনেকেই রাজ্যের বাইরের কলেজেসও ভর্তি হয়েছে। প্রচুর ভ্যাকেন্ট সিটস আছে এবং সেই ভ্যাকেন্ট সিটসগুলো তোমরা কিন্তু থার্ড ফেজে ক্লেম করতে পারো। সেই ভ্যাকেন্ট সিটসগুলোতে কিন্তু তোমরা থার্ড ফেজে ভর্তি হতে পারো, শুধু এবং শুধুমাত্র ভালো করে কাউন্সেলিং করার মাধ্যমে। না তোমাদের তারপর প্রাইভেট কলেজে যেতে হবে, না তোমাদের বেশি টাকা লাগবে, না অন্যান্য কোনো কিছু। শুধু এবং শুধুমাত্র থার্ড ফেজ কাউন্সিলিংটা ভালো করলেই তোমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। অনেকেই বলছো না যে দাদা আমার এত র্যাঙ্ক আছে, কারোর 20,000 র্যাঙ্ক আছে, কারোর 25,000 র্যাঙ্ক আছে, কারোর 30,000 র্যাঙ্ক আছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? গভর্নমেন্ট কলেজ তো পেয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট আছে যারা 32,000, 35,000, 37,000 র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছো। কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট কিন্তু বলছে যে দাদা আমি আমার বাড়ির সামনের কলেজ পাইনি, আমি আমার বাড়ির সামনের কলেজ পেলে তবেই কিন্তু সেই কলেজে যাব। মানে হয়তো অনেকেই আছে যারা কিন্তু 1 বছর নষ্ট করতেও রেডি আছে, বাট বাড়ির সামনের কলেজ থেকে কিন্তু যেতে রেডি নয় এখন অবধি। বাড়ি থেকে কিন্তু তোমাদের 3 বছর পরও, ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরও ম্যাক্সিমাম স্টুডেন্টের যে রকমের অবস্থা, যে কারণে তারা ডিপ্লোমা করছে, 3 বছর পরও কিন্তু তাদেরকে বাড়ি ছেড়ে যেতে হবে বাইরে। ম্যাক্সিমাম জনেই কিন্তু ডিপ্লোমা করে চাকরির জন্য, খুব কম জনেই আছে যারা ডিপ্লোমা করার পর অন্টারপ্রেনার হবে বা যারা বিটেক করবে। বিটেকের সংখ্যাটা যদিও এখনও বাড়ছে, ঠিক আছে, আর তার সাথে বিজনেসেস এটসেট্রা, ফ্যামিলি বিজনেসেস। বাঙালি ফ্যামিলিতে তো ফ্যামিলি বিজনেসেস অনেক কম জনেরই আছে। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম জন কিন্তু চাকরির জন্যই ডিপ্লোমা করছো। যদি চাকরির জন্য ডিপ্লোমা করছো, বেস্ট পসিবল যে কলেজ সেখানে যাওয়ার চেষ্টা করেন, সেখানে কিন্তু তোমরা বেস্ট পসিবল প্লেসমেন্ট পাবে। প্লেসমেন্ট যদি না পাও তাহলে সেক্ষেত্রে চাকরির জন্য এই জায়গা থেকে ওই জায়গা কিন্তু ঘুরে বেড়াতে হবে। আর সেই ম্যাক্সিমাম জন, এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি আমি, ম্যাক্সিমাম জনকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হয়। তো রাজ্যেরই যেখানে বাইরে যাচ্ছ সেখানে তুমি তোমার বাড়ির সামনে যে চাকরিটা পাবে না, সেটা কিন্তু তোমার ধরে রাখাই উচিত। এবং ম্যাক্সিমাম জনের সাথে কিন্তু সেটাই হয়। ম্যাক্সিমাম মানে 100-র মধ্যে 98-99 জনের সাথে আজকের দিনে কিন্তু এটাই হচ্ছে যে বাড়ির সামনে কিন্তু সে কাজ পাচ্ছে না, চাকরি কিন্তু সে পাচ্ছে না। এখন থেকেও কিন্তু তোমরা বাড়ির বাইরে যদি যাও তাহলে সেক্ষেত্রে 3 বছর পর যেখানে যাবে সেই প্লেসটা বেটার হতে পারে। এইটুকুই কিন্তু আমি তোমাদের বলে রাখছি। এগুলো অ্যাডভাইস, এই অ্যাডভাইসগুলো হয়তো অনেকের ভালোও লাগতে পারে, এখন অনেকের খারাপও লাগতে পারে। আমি তোমাদের বলছি কারণ 3 বছর পর হয়তো তোমাদের যদি বাই চান্স কারোর মনে পড়ে, তখন মনে হবে যে না দাদা কিন্তু বলেছিল এই জিনিসগুলো। তো এই কথাগুলো একটু ভেবে বুঝে চয়েস ফিল আপটা ভালো করে করো। কারণ চয়েস ফিল আপ যদি ভালো করে করো তাহলে কলেজ কিন্তু এই রাউন্ডটা পেয়ে যাবে। যে ধরনের সিট ফাঁকা আছে তোমাদের, কলেজ কিন্তু পেয়ে যাবার কথা। কলেজ যদি কেউ না পাচ্ছ তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ভালো করে কাউন্সেলিং করোনি। অনেকেই আছে যাদের 25,000, 26,000, 28,000 র্যাঙ্ক আছে। তোমরা যদি মাত্র 5টা চয়েস ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ভাগ্য নিয়ে যাচ্ছ, যে আমার ভাগ্য যদি ভালো থাকে আমি কলেজ পাবো, যদি আমার ভাগ্য ভালো না থাকে আমি পাবো না। কারণ তুমি কিন্তু যেরকম কর্ম তোমার হওয়া উচিত সেরকম কর্ম কিন্তু করছো না। কারণ যদি 25,000, 27,000, 30,000 তোমাদের র্যাঙ্ক আছে, ভালো করে চয়েস ফিল আপটা করো, বেশি বেশি করে চয়েস ফিল আপ করো। জানো তোমরা কত স্টুডেন্ট কত কত করে চয়েস ফিল আপ করেছে? প্রচুর স্টুডেন্ট এরকম তোমরা পেয়ে যাবে যারা 100টা 150টা করে চয়েস ফিল আপ করেছে। এবারে আমি তোমাদের এটাও বলছি না যে 100টা চয়েস ফিল আপ করো বা 80টা চয়েস ফিল আপ করো, 50টা চয়েস ফিল আপ করো, এরকম কিন্তু আমি কোনো তোমাদের স্পেসিফিক নাম্বার দিচ্ছি না। বাট অ্যাটলিস্ট চেষ্টা করো বেশি করে চয়েস ফিল আপ করার। শুধুমাত্র আমি আমার বাড়ির সামনের কলেজে রাখলাম, সেখানে আমি পেলে পেলাম, না পেলে না পেলাম। ইয়ার লস যখন হবে তখন কিন্তু আর
কেউ তোমাদের বলবে না যে এই কলেজের ভর্তি করে দেবো বা ওই কলেজে ভর্তি করে দেবো। এআইসিটি 15 তারিখ অবধি ডেট দিয়েছে। স্পট কাউন্সিলিংটা নিয়েও কিন্তু সেই কারণে কেউ শিওর নয় যে স্পট কাউন্সিলিং হবে কিনা, কারণ 15 তারিখ অবধি থার্ড ফেজ কাউন্সিলিং হবে। থার্ড ফেজের পর হয় স্পট কাউন্সিলিং। সেই স্পট কাউন্সিলিং নিয়ে সেই কারণেই কিন্তু কেউ এখন অবধি শিওর নয়, যেহেতু এআইসিটি 15 তারিখ অবধিই কিন্তু লাস্ট ডেট দিয়েছে। এই কথাগুলো একটু ভেবে বুঝে থার্ড ফেজ কাউন্সিলিংটা ভালো করে করো। থার্ড ফেজে সিট পেতেই হবে, এরকমভাবে কিন্তু কাউন্সিলিং করো। ভালো কলেজ যেগুলো সেগুলোকে উপরে রাখবে, তারপর কিন্তু তার পরের ভালো কলেজ, তারপরের ভালো কলেজ, তারপরের ভালো কলেজ, এইভাবে কিন্তু সাজাও সব দিকে ভালো। কাট অফ অ্যানালিসিস একটু আধটু করো, তার সাথে কোথায় কত ভ্যাকেন্ট সিটস আছে সেটার অ্যানালাইজ করো, এবং সেই দুটো অ্যানালাইজ হওয়ার পর তারপর কিন্তু চয়েস ফিল আপ করো। ভালো করে চয়েস ফিল আপ করো, এখন তোমাদের কাছে সময় আছে। তারপর তোমাদের 13 তারিখে কিন্তু অ্যালটমেন্ট বেরোনোর কথা, অ্যালটমেন্ট আসবে, অ্যালটমেন্টেই তারপর তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কলেজ পাচ্ছ কি না। তারপর কিন্তু সেই কলেজে তোমাদের ভর্তি হতে হবে। চেষ্টা করো এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক করে চয়েস ফিল আপ করা, যে যে জায়গাতে যে যে ব্রাঞ্চে যাওয়াটা পসিবল হবে, যেগুলোতে তোমাদের ইচ্ছা আছে সেগুলো রাখো, এবং এইভাবেই কিন্তু তোমাদের চয়েস ফিল আপ যেটা সেটা করতে হবে। ইচ্ছা যেটা সেটা কিন্তু নিজের যেরকম র্যাঙ্ক আছে সেই অনুযায়ী রাখো। আমি বেশ কয়েকজন স্টুডেন্টের সাথে এরকম কথা বললাম, যাদের কিন্তু র্যাঙ্ক তো আছে 30,000 25,000, বাট ইচ্ছা হচ্ছে এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল, এপিসি রয় পলিটেকনিকের মেকানিক্যাল। এই ইচ্ছাটা কি তার পূরণ হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু বুঝতে হবে যে আমার র্যাঙ্ক যখন এত বেশি আছে, তখন কিন্তু আমাকে সেই অনুযায়ী আমার ইচ্ছা যেটা সেটা কিন্তু প্রকাশ করতে হবে। হ্যাঁ, তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হয়তো পেয়ে যেতে পারো, বাট এপিসি রয় পলিটেকনিকে কিন্তু তুমি সেটা পেতে পারো না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাকে কাজ করতে হবে। তাছাড়া যারাই এই মুহূর্তে জেক্সপো থ্রু ভর্তি হচ্ছে, তাদের প্রত্যেককেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেই পরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট পড়তে হবে, এবং এই 4টে সাবজেক্টেই কিন্তু পড়ানো হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচে। যারা যারা চাইছে আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচে জয়েন হতে, সেখানে ইএমআইয়ের অপশানও কিন্তু দিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেক মাসে 199 টাকা 80-83 কিছু একটা পয়সা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। যারা যারা চাইছে অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে আমার কোর্সে যাবে, কোর্সের মধ্যে যাওয়ার পর তোমরা কিন্তু নিচেই যে পরে পাবে ওয়ান টাইম পেমেন্টের অপশান, এবং তার সাথে সাথে ইএমআই পেমেন্টের অপশান। ওয়ান টাইম পেমেন্ট অপশানের ওখানে কিন্তু একটা অফার চলছে YHE, এই কুপন কোড ইউথ হাব এডুকেশনের YHE, এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে 200 টাকা কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ ওয়ান টাইম পেমেন্ট করলে। আর তার সাথে ইএমআইয়ের অপশানটাও কিন্তু সেখানে দেওয়া আছে। ওখানে দেখবে কন্টেন্টের সেকশানে যদি যাও, তাহলে সেক্ষেত্রে ডেমো ক্লাসেসেরও কিন্তু একটা অপশান আছে। দেখবে ডেমো যেখানে আছে সেই ডেমো ক্লাসেসগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেখানে সিলেবাসও দেওয়া আছে, তার সাথে তোমাদের ইন্ট্রোডাকশন, কী করে তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে, সেই সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে, যেগুলো তোমরা কিন্তু ফ্রি অফ কস্টও কিন্তু সেখানে যে দেখে নিতে পারো। এবং অবশ্যই তার সাথে সাথে ডেমো ক্লাসেস যেগুলো আছে সেগুলোও কিন্তু অ্যাক্সেস করতে পারো। এবং ব্যাচের মধ্যে তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, রেকর্ডেড ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য দরকার হয় সব কিছু পাবে। কোনো চিন্তা নাই, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সব রকমের সব অনলাইন পেমেন্টের যা যা অপশান আছে সব কিছুই কিন্তু ওখানে চলছে, কোনো অসুবিধা হবে না। পেমেন্ট করতেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু মেসেজ করতে পারো, সেক্ষেত্রে আমি কিন্তু সেটাও তোমাদের অ্যাসিস্ট করে দিতে পারি, কোনো কিন্তু সমস্যা নেই। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।